20,000 টাকার ভিতরে রিসেন্ট টাইমে অনেকগুলো ভালো ভালো ফোন লঞ্চ হয়েছে এবং পুরনো কিছু ফোনও রয়েছে যেগুলো এখনো 20,000 টাকার ভিতরে বেস্ট ভ্যালু অফার করে। তাই এদের ভিতরে বেস্ট ফোন কোনটি আপনার জন্য তা নিয়ে অনেক কনফিউজড। আজকের ভিডিওটি দেখলে আপনার সব কনফিউশন ক্লিয়ার হয়ে যাবে এবং আপনি বিনা কনফিউশনে ডিসাইড করতে পারবেন কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে। সো 20,000 টাকার ভিতরে বেস্ট ফোন কোনটি, এই কনফিউশনটা দূর করার জন্য প্রতিবারের মতো কিছু ক্যাটাগরি ডিভাইডেড করেছি, যেমন বেস্ট পারফরমেন্স সেন্ট্রিক ফোন কোনটি, বেস্ট ক্যামেরা সেন্ট্রিক ফোন কোনটা, বেস্ট ইউআই পারফরমেন্স ফোন কোনটি, এই ফোনগুলোর ভিতরে কি কি ভালো দিক এবং খারাপ দিক রয়েছে এবং কোন ফোনটি আপনার জন্য বেস্ট হবে, তা সব এক এক করে জানতে পারবেন এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে যাবেন। তো চলো এবার মূল ভিডিওটি শুরু করা যাক। তো আজকে 20,000 টাকার ভিতরে সেরা 4টি ফোন নিয়ে কথা বলবো। এই 4টি ফোনের ভিতরে প্রথমে যে ফোনটি নিয়ে কথা বলবো ইনফিনিক্স হট 50 প্রো। এর ভিতরে যে ফিচার পারফরমেন্স ডিসপ্লে রয়েছে আন্ডার 20K বাজেটের ভিতরে বেস্ট ফোনের লিস্টে রিজার্ভ করে। ফোনটির ডিসপ্লেতে পাবেন 6.78 ইঞ্চের অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে, যার রেজলিউশন ফুল এইচডি প্লাসের, এবং এটা চিপসেট হিসেবে রয়েছে মিডিয়াটেক হিলিও G100, যেটা মূলত 6 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটা চিপসেট। ক্যামেরাতে 50 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে আর 5000 mAh এর ব্যাটারি এন্ড 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। আর এই সবকিছু মেলায় ফোনটির 8/128GB ভেরিয়েন্টের দাম নির্ধারণ করা হয়েছে 18,999 টাকা। এই ফোনটির সবচেয়ে বড় প্লাস পয়েন্ট হলো ফোনটিতে অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে রয়েছে এবং ডিজাইনটাও সুন্দর। এই ফোনটির আরো ভালো দিকের ভিতর রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জার, ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট, চিপসেটটাও মোটামুটি খারাপ না। এবং এই ফোনটির খারাপ দিকের কথা বললে সেলফিতে মাত্র 8 মেগাপিক্সেলের ক্যামেরা ব্যবহার করেছে, এরপরে আল্ট্রাওয়াইড লেন্সটাও নাই। যাদের ফাস্ট চার্জার, ইউনিক ডিজাইন এবং ডিসপ্লেটা ভালো লাগবে তারা এই ফোনটি দেখতে পারেন। পরবর্তী নম্বর 2তে যে ফোনটি রেখেছি রেডমি নোট 13 4G। এই ফোনটিতে রয়েছে 6.67 ইঞ্চের অ্যামোলেড 120 হার্জের ডিসপ্লে, 108 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ, 5000 mAh এর ব্যাটারি, 33 ওয়াটের ফাস্ট চার্জার, স্ন্যাপড্রাগন 685 6 ন্যানোমিটারের প্রসেসর এন্ড এটার 8/256GB ভেরিয়েন্টের দাম 19,500 টাকা। এই ফোনটিকে লিস্টে রাখার অন্যতম কারণগুলো হচ্ছে ফোনটিতে বিউটিফুল একটা ডিসপ্লে রয়েছে, ফোনটির ক্যামেরাতে আল্ট্রাওয়াইড লেন্সও রয়েছে, প্রসেসরটা মোটামুটি পাওয়ারফুল আছে, আর সব থেকে বড় কারণ হচ্ছে ফোনটিকে লিস্টে রাখার ফোনটি দেখতে খুবই প্রিমিয়াম লাগে। তো এই ফোনটি হচ্ছে যারা Xiaomi ব্র্যান্ডের খুবই প্রিমিয়াম লুকের একটা স্মার্টফোন চাচ্ছেন, সাথে সব দিকটাই মোটামুটি ভালো থাকতে হবে, তাদের জন্য এই ফোনটি গুড চয়েস হতে পারে। দেন নেক্সটে নম্বর 3তে যে ফোনটি রেখেছি পোকো X6 Neo। এই ফোনটির ডিসপ্লে তো রয়েছে 6.67 ইঞ্চের অ্যামোলেড ফুল এইচডি প্লাসের 120 হার্জের ডিসপ্লে, এছাড়া 108 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ রয়েছে এবং আগের গুলার মতো এটাতেও 5000 mAh এর ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জার রয়েছে। প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি 6080 6 ন্যানোমিটারের প্রসেসর। আর এই ফোনটির আনঅফিশিয়ালি দাম নির্ধারণ করা হয়েছে 20,000 টাকা 8/128GB ভেরিয়েন্টটি। আগের রেডমি নোট 13 আর এই পোকো X6 Neo এই দুইটা ফোন স্পেকের দিক থেকে অলমোস্ট সেম। আগের রেডমি থেকে পোকোতে মাল্টিটাস্কিং করে একটু বেশি ভালো লাগবে, বাট আগের রেডমিতে আল্ট্রাওয়াইড লেন্স ছিল 8 মেগাপিক্সেলের, বাট পোকোতে আল্ট্রাওয়াইড লেন্সটা কিন্তু মিসিং। আবার নোট 13 কিন্তু 4G ভেরিয়েন্টের কথা বলছিলাম, আবার পোকো X6 Neoতে কিন্তু 5G রয়েছে। এখন এই দুইটা ফোনের ভিতরে যেটা আপনার ভালো লাগে নিতে পারেন, দুইটা ফোনের স্পেক এবং ডিজাইন অলমোস্ট সেম বলতে পারেন। নেক্সট 20,000 টাকার ভিতরে যারা ব্র্যান্ডের ফোন কিনতে চাচ্ছেন, আর ব্র্যান্ডের কথা বললে সবার আগে মাথায় আসে আইফোনের কথা, বাট না ভাই, এই দামে আইফোন পাওয়া যাবে না। আমি কথা বলতেছি স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং A15 5Gর কথা। ফোনটির 128GB ভেরিয়েন্টের দাম 20,000 টাকা, আর 20,000 টাকায় স্পেকের দিক থেকে একটু কমতি থাকলেও সব দিক ভেবে চিন্তে বিচার করে 20,000 টাকায় বেস্ট ডিল হবে এটা। এটার ডিসপ্লেতে রয়েছে 6.5 ইঞ্চের সুপার অ্যামোলেড 90 হার্জের ডিসপ্লে, যার রেজুলেশন ফুল এইচডি প্লাসের, 50 মেগাপিক্সেলের ট্রিপল ক্যামেরা সেটআপ রয়েছে, 5000 mAh এর ব্যাটারি এবং 25 ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্ট করে। আর প্রসেসর হিসেবে থাকবে মিডিয়াটেক ডাইমেনসিটি 600+ 6 ন্যানোমিটারের প্রসেসর। এই ফোনটির সব থেকে বড় প্লাস পয়েন্ট হচ্ছে এটা ব্র্যান্ডের ফোন, ডিজাইনটাও প্রিমিয়াম লাগে এবং 5Gও রয়েছে।
আবার এই ফোনটির 4G ভার্সনও রয়েছে যার দাম 17,000 টাকা। আর ক্যামেরাতে আল্ট্রাওয়াইড লেন্সটাও রয়েছে, এটাও একটা বড় প্লাস পয়েন্ট। আর পারফরমেন্স মোটামুটি খুব একটা ভালোও না আবার খারাপও বলা যায় না, এভারেজ বলতে পারেন। আবার ফোনটির কিছু খারাপ দিকও রয়েছে, যেমন ফোনটির বক্সের ভিতরে কোনো চার্জার পাবেন না। এরপর ডিসপ্লের সামনের দিকটায় ভ্যাজিল একটু বেশি, অটো ড্রপ নস রয়েছে। এগুলো যদি একটু স্যাক্রিফাইস করতে পারেন তাহলে 20,000 টাকার ভিতরে বেস্ট ডিল হবে, বিকজ স্যামসাং এর ফোন লং টাইম চালানোর ক্ষেত্রে ভালো পারফরমেন্স করে। তো আজকে এ পর্যন্তই ছিল ভিডিওটি। এই 4টি ফোনের ভিতরে কোন ফোনটি আপনার কাছে বেশি ভালো লেগেছে তা কমেন্টে জানাতে পারেন। এই 4টি ফোনের বাইরেও যদি 20,000 টাকার ভিতরে বেস্ট ফোন থাকে আপনার জানা মতে, তাহলে কমেন্ট করতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।